হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দো ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো প্রতিদিন ব্লগ, রেসিপি, ভিডিও, এটা সেটা এইগুলি বড্ড একঘেয়েমি লাগছে। কাজে চলেন আজকে কিছুক্ষণ গল্প করি। তো আজকে গল্প করার জন্য টপিক বেছে নিলাম শীত। মানে বাংলাদেশের 6 ঋতু, 6 ঋতুর মধ্যে শীত একটি ঋতু। যেমন থাইল্যান্ডে হচ্ছে 2 ঋতু, সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় সম্ভবত একটি ঋতু, তাই সারা বছরেই গরম থাকে এবং বৃষ্টিও থাকে। ওদের প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হয়, আকাশে সবসময় মেঘ বেশি বেড়ায়। তো বাংলাদেশে যখন শীত আসে তখন পিঠাপুলির খুব ধুম পড়ে যায়। আর আমরা তো এটা সবাই জানি যে শীতকালে বাংলাদেশের প্রকৃতি ভিন্ন রূপ ধারণ করে, গাছের সম্পূর্ণ পাতা ঝরে যায়। আর ওইদিকে প্রতিটা বাসায়, বাড়িতে এবং গ্রাম অঞ্চলে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। বিভিন্ন ধরনের পিঠাপুলি তখন বানানো হয়। আমার অনেক ইউটিউবার ফ্রেন্ডরা অনেক পিঠার রেসিপি শেয়ার করছেন, তো আমি একটু ভিন্ন ধরনের আজকে ব্লগটা করলাম। আমি অনেক পিঠা তৈরি করেছি, বাট হচ্ছে রেসিপি শেয়ার করছি না, কারণ সবাই একই ধরনের পিঠার রেসিপি শেয়ার করছে। তো তাই আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিও থেকে কিছুটা ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এই বছর আমি সর্বপ্রথম বানিয়েছি পাটিসাপটা, কারণ আমার হাতে পাটিসাপটা অনেকেই খেতে চেয়েছিল এবং আমি 100 পাটিসাপটার অর্ডারও পেয়েছিলাম। যার ফলে যখন আমি অর্ডারগুলি তৈরি করি তখন একবারে আমাদের বাসার জন্যও করে নিয়েছি। আমার আব্বাও রয়েছেন এখানে, ওইদিকে লালবাগে আমার শাশুড়িও রয়েছেন, কাজে হচ্ছে ওনার জন্যও পাঠিয়েছি। আর এই পিঠাটা আমার হাতের খুবই টেস্টি হয় এবং সবাই খুব লাইক করে, তাই পাটিসাপটা দিয়ে এবছর পিঠা তৈরি শুরু করেছি, যেটাকে আমি পিঠা উৎসব বলি। আর পাটিসাপটা লাইক করে না বাংলাদেশে এরকম মানুষ আমার মনে হয় খুব কমই রয়েছে। তারপর তৈরি করেছি আমি ভাপা পিঠা। এই যে এটা আমার বোন করছে আমার বাসায়। আমার বোন আসছিল বেড়াতে, ঝর্ণা, তো ঝর্ণা আমি দুজনে মিলেই করেছি। আর বাংলায় শীতের ঐতিহ্যবাহী পিঠাই হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা না খেলে তো আসলে শীতের আমেজ বোঝা যাবে না। তারপর বানিয়ে ফেললাম একটি মজার, বাংলাদেশের গ্রাম অঞ্চলের সবচেয়ে মজার এবং ফেমাস পিঠা। এক এক অঞ্চল ভেদে এক এক নাম এটার। আমরা বলি সোয়াই। সোয়াই হচ্ছে আমাদের লাকসামের ভাষা। আমার আদি বাড়ি তো লাকসামে, তো সেখানে বলা হয় সোয়াই। কিশোরগঞ্জেও বলা হয় সোয়াই। আর অনেকে বলেন সেমাই পিঠা, রংপুরে বলেন দুধ পিঠা, আবার কেউ কেউ বলে চুই পিঠা। কাজে হচ্ছে এক এক অঞ্চলে এক এক ধরনের নাম, যেমন হচ্ছে যে লাউ সেই কদু, সেই রকম আর কি। কিন্তু একই, কিন্তু স্বাদও একই রকমের, পিঠাও একই রকমের, বানানোর স্টাইলও একই রকমের। উফ, এটা যে কি যে মজা! অবশ্য খেজুর গুড় দিয়ে করলে আরো বেশি মজা হতো। তো আজকে আমার বাসায় যে খেজুর গুড়টা ছিল সেটা দুধে দিয়ে দেখি ফেটে যাচ্ছে, তাই দিলাম না। খুবই টেস্টি একটি পিঠা। আর আজকে বানাচ্ছি চিতল পিঠা এবং কয়েক প্রকারের ভর্তা। এটা বিষয় আগেও করেছি, ঝর্ণা যখন ছিল 2 বোন মিলে করেছি এবং সবাই মিলে খেয়েছি। খুবই মজার একটি পিঠা, ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে, এবং অনেকে খেজুরের গুড় দিয়েও খেয়েছে। তো আজকে হচ্ছে আবারও আমি বানাচ্ছি। আজকে একাই বানালাম, আজকে তো আর ঝর্ণা নাই। এই যে 3 প্রকারের ভর্তা করেছি, সরিষা ভর্তা, চাপা শুটকির ভর্তা, ধনেপাতা ভর্তা, আর হচ্ছে চিতল করেছি। আজকে সন্ধ্যার নাস্তায় সবাই এটাই খেয়েছি। আরো কত ধরনের পিঠা করা হয়েছে। তেল পিঠা অবশ্য ঝর্ণা বানিয়ে নিয়ে আসছে, সুজি পিঠা, পুলি পিঠা এবং দুধ পুলি, দুধ চিতল, যেগুলি ভিডিও স্কিপ করে গিয়েছে তাই আপনাদেরকে শেয়ার করতে পারিনি। আর কি বলবো, শীত মানেই তো হই হই রই রই ব্যাপার। বাংলাদেশে এই খেতে হবে, সেই খেতে হবে, এরকম। আসলে বাংলাদেশের মতো এত আরামে থাকা বা এত মজার মজার খাবার, তরতাজা খাবার পৃথিবীর কোনো দেশেই পাওয়া যায় না, আমরা যে দেশেই যাই না কেন। এরপরেও কর্মক্ষেত্রেই হোক, প্রয়োজনের তাগিদেই হোক, বা নিজের জীবনের নিরাপত্তা, সন্তানদের নিরাপত্তা বা পড়ালেখার জন্যই হোক, এই দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমাতেই হয়। তো অনেক বকবকানি হলো, তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।